সেভাবে আমরা দেখতে পাই মক্কা মদিনার মর্যাদা সবচেয়ে বেশি। মক্কা মদিনার মর্যাদা সবচেয়ে কি বেশি। পৃথিবীর মূল কেন্দ্র মক্কা, কাবা। এই মূল কেন্দ্র করেই আমরা ইবাদত করি এবং সেখানে পবিত্র নিরাপদ শহর বলা হয়েছে। মক্কা মদিনায় নামাজ পড়লে, মক্কায় নামাজ পড়লে লক্ষ গুণ সব বেশি হয়। আর মদিনাতে 50,000 আর বাইতুল মাকদাসে 1000 বা 500 এরকম সব পাওয়া যায়। মক্কা মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। বিশ্বের সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান মানুষ এবং কিতাব এসেছে মক্কাতে। তো মক্কার মর্যাদা অতুলনীয়, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু জায়গার মর্যাদা রেখেছেন, সেগুলো আমাদের জানার দরকার আছে নাকি? বলি আমরা ইনশাআল্লাহ, বলবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সেই মহান পুত পবিত্র পরম সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশ ভ্রমণ করিয়েছেন বাইতুল্লাহ হারাম, মক্কা থেকে বাইতুল মাকদাস ফিলিস্তিনের মসজিদ পর্যন্ত কি করেছেন? ভ্রমণ করেছে এবং সেখান থেকে ঊর্ধ্ব আকাশে নিয়ে গিয়েছেন। এই যে ফিলিস্তিন যেই এলাকার কথা বলা হলো, এই এলাকাটা হলো শাম বলা হয় সাধারণত। কি বলা হয়? শাম। তৎকালীন শাম বলতে এখন বোঝায়, তৎকালীন শামের ভিতরে ছিল আপনার জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন। এই 4টি জায়গা নিয়ে কি ছিল? শাম ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছে বারাকনা হাওলাহু, আমি ভ্রমণ করিয়েছি বাইতুল মাকদাস পর্যন্ত, সেখান থেকে আকাশে। তো এইখানে এর আশেপাশে যেই অঞ্চলগুলো, এই অঞ্চলে আমি বরকত দিয়েছি, কল্যাণ দিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় নিয়ে আসা হয়, মক্কা থেকে বাইতুল মাকদাসে না হয়, তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সহিহ হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাক্কে সদর, মানে বুক চিরা হয়, ফাড়া হয়। বুক চিরে বুকের ভিতর থেকে কলিজা বা হার্ট যাকে বলে সেটা বের করে স্বর্ণের পাত্রে রাখা হয় এবং স্বর্ণের পাত্রে ওই জমজমের পানি দিয়ে ওই হৃদয়টা ধোয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং সেখানে ঈমান এবং হিকমত আরও বৃদ্ধি করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন কোথায়? মেরাজে। কোথায় যাচ্ছেন? মেরাজে, আল্লাহর সাথে সাক্ষাতে। তো সেইখানে যেতে পথে অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা ঘটতেই পারে। তো সেরকম উপযুক্ত করেই তো নিতে হবে। আমরা অনেকেই যাদের অভ্যাস নাই, বিমানে উঠলে প্রথমেই ভয় পাব। ওই যে চরকিতে ঘোরে মানুষ, অনেক সময় অনেকেই ঘুরতে পারে না, অনেকে বমি করে দেয়, হ্যাঁ, অনেকে সেন্স হারায় ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপযুক্ত করে তাকে মেরাজে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদর, বুক কি করা হয়েছে? ফাড়া হয়েছে। এটা সহিহ হাদিসে রয়েছে এবং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বারাকনা হাওলাহু, আমি কি করেছি? তার আশেপাশে কল্যাণ দিয়েছি। এরপরে আমরা আরও জানি যে ওই শাম দেশে বা ওই শাম অঞ্চলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীর আগমন ঘটিয়েছেন, প্রেরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ অগণিত নবী রাসূল এখানে এসেছেন। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির মতো, মক্কার মরুভূমির মতো অবস্থা করেন নাই। এইখানে আশেপাশে এই শাম, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এগুলোর এই অঞ্চলগুলো সবুজ শ্যামল ফসল, বৃক্ষ দ্বারা পরিপূর্ণ এবং এখানে অনেক খনিজ পদার্থ রয়েছে এবং আবহাওয়াও মক্কার চেয়ে অনেক ভালো।
তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কয়েক জায়গায় বলছে, ওয়ানাজ্জাইনাহু ওয়া লুতান, আমি ইব্রাহিম এবং লুতকে মুক্ত করেছি, নাজাত দিয়েছি, ইলাল আরদি, এমন একটা জমিনের দিকে নিয়েছি মুক্ত করে, আল্লাতী বারাকনা ফিহা, যেখানে আমি বরকত দিয়েছি, কল্যাণ দিয়েছি। অন্য আয়াতে বলছে, ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা আল্লাতী বারাকনা ফিহা, এবং আমি তাদের মধ্যে এবং গ্রামে, সেই গ্রামে কি করেছি, বরকত দান করেছি। বিভিন্ন আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনেই শাম অঞ্চল, যেটাকে বলা হয়, যার ভিতর ফিলিস্তিন রয়েছে, জর্ডান রয়েছে, সিরিয়া রয়েছে, লেবানন রয়েছে, মূলত সিরিয়াকে ধরা হয় এখন, তো সবগুলোই শামের ভিতরে অন্তর্ভুক্ত। এখানে বরকত রয়েছে, আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিশ্বে বিভিন্ন জায়গায় মুসলিমদের নির্যাতন, চীনের উইঘুর মুসলিমদের যে কিভাবে নির্যাতন করা হয় অকল্পনীয়। এরপরে আমরা দেখেছি বসনিয়াতে, হার্জেগোভিনাতে যে মুসলিমদের উপর নিপীড়ন চলেছে। আমরা দেখছি কাশ্মীরে মুসলিমদের উপর নির্যাতন চলছে। আমরা দেখছি মায়ানমারে রোহিঙ্গাদের উপরে, মুসলিমদের উপরে কত নির্যাতন চলছে, তারা দেশ থেকেই এখন বিতাড়িত। এভাবে আমরা দেখছি যে ফিলিস্তিনেও অনেক নির্যাতন চলছে, 50-60 বছর ধরে ইহুদিরা মুসলিমদের উপর নির্যাতন করে আসছে। কিন্তু আমরা সিরিয়া, বর্তমান সিরিয়া যেখানে আছে, সেখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে যত নির্যাতন হয়েছে না, সব নির্যাতনকে এই সিরিয়ার নির্যাতন হার মানিয়ে দিয়েছে। হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে, হাজার হাজার লোককে আধুনিক পদ্ধতিতে গ্যাস দিয়ে তাদের শরীর একেবারে চিপসে চাপা দিয়ে ভস্ম করে হাওয়া করে দেওয়া হয়েছে। কোনো নির্যাতন, মানে নির্যাতিত ব্যক্তি 17 বছর 40 বছর তারা কারাগারে রয়ে গেছে। মানে শত শত গণকবর এখন পাওয়া যাচ্ছে। তো এই শাম সম্পর্কে আমরা ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা আমরা শুনব। শাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বাণী আছে, কিছু দোয়া আছে, কিছু বক্তব্য আছে, আমরা শুনবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিনা লা ইয়াদুরহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ আযজা ওয়া জাল্লা, যে আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে, যেই দল কিয়ামত পর্যন্ত সত্যের উপর থাকবে এবং তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য থাকবে। লা ইয়াদুরহুম মান খালাফাহুম, তাদের বিরোধিতা যারা করবে, ওই সত্য দলের বিরোধিতা যারা করবে, তাদের ক্ষতি করতে চাইবে, কিন্তু এই মুসলিমদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এমনকি আল্লাহর নির্দেশ এসে যাবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। তো কিয়ামতের পূর্বে এই মুসলিমদের বিষয়ে বলা হচ্ছে যে তারা হকের উপর থাকবে। আর সেই জায়গাটা, এই হাদিসের বিশদ ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেছেন, সেই দলটা ওই শাম, বর্তমান সিরিয়া বলা হয়ে থাকে, এই অঞ্চলে সেখানে পাওয়া যাবে। আমরা দেখছি যে সেই ধরনের কিছু আভাস আমরা পাচ্ছি যে সেখানে এই ধরনের কিছু হয়তো বা ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দোয়া রয়েছে শামবাসীদের সম্পর্কে, দান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআহলি শাম বিল বারাকা, কল্যাণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। তিনি বলেছেন হাদিসে যে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ আমাদের শাম দেশে বরকত দান করুন, আমাদের ইয়ামানে বরকত দান করুন, শাম দেশে বরকত দান করুন। সেই সময় শাম বলতে ইতিপূর্বে বলা হয়েছে যে ফিলিস্তিন ছিল, তারপরে জর্ডান ছিল, তারপরে সিরিয়া ছিল, আর লেবানন ছিল, সব একত্র ছিল। যেমন আমাদের এই উপমহাদেশ, ভারত উপমহাদেশে, ভারতের ভিতরে পাকিস্তান ছিল, বাংলাদেশ ছিল, আরও দেশ ছিল, ভুটান, নেপাল, সব ভারতবর্ষের ভিতরে ছিল।
তো সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন শামবাসীদের জন্যে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, এবং ইয়ামানের যারা আছে তাদের ভিতরেও আল্লাহ তাআলা বরকত দান করুন। এভাবে তিনি বলেছেন 3 বার। এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের নাজদের অধিবাসী যারা আছে তাদের জন্য একটু দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরবর্তী 3য়বারের পরে যে হুনাকা জালাজিলু ওয়াল ফিতনা আল ফিতানু ওমিনহা ইয়াত্তালিউ কারণে শাইতান, যে নাজদের কথা বলছো সেখানে তো ভূমিকম্প হবে। এখন নাজদ বলতে কি বোঝায়? নাজদ বলতে অধিকাংশ ওলামা ইকরাম বলেছেন নাজদ বলতে উঁচু জায়গা বলা হয়। তো ওই অঞ্চলে উঁচু জায়গা সাধারণত ইরাক। তো অধিকাংশ আলেমের মত হলো ইরাক, বসরা, কুফা এই অঞ্চলকে নাজদ বলা হয়। তো এই নাজ থেকেই ভূমিকম্প হবে, বড় বড় ভূমিকম্প হবে, এবং সেখানে ফিতনা, এখান থেকেই ফিতনা, বিশৃঙ্খলা, দিনের পরিবর্তন এখানে পাওয়া যাবে বা এখান থেকেই আসবে। আর এখান থেকেই শয়তানের শিং উদিত হবে, দাজ্জাল প্রকাশ পাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ছিল শাম দেশের লোকদের জন্য। তো এতেও বোঝা যায় যে শামের গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে যে খিলাফত